Thank you YouTube for giving me the opportunity to share my story with people. প্রিয় দর্শক, আজ আমি আপনাদেরকে একটি ঘটনা শোনাবো যে ঘটনাটি আপনার হৃদয়কে স্পর্শ করে দিবে ইনশাআল্লাহ। তো চলুন মনোযোগ সহকারে সেই ঘটনাটি শুনতে থাকি। একদম প্রাথমিক পর্যায়ে যারা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন খাব্বাব তাদের মধ্যে একজন। বোধহয় ইসলাম গ্রহণের ক্ষেত্রে 5-6 জনের পরই তার অবস্থান হবে। তিনি একজন মহিলার কৃতদাস ছিলেন। মহিলাটি ছিল নিষ্ঠুরতার জ্বলন্ত প্রতিমূর্তি। যখন সে জানতে পারল খাব্বাব ইসলাম ধর্ম গ্রহণ করেছেন, তখন তার উপর তিনি নির্মম অত্যাচার শুরু করল। অধিকাংশ সময় তাকে নগ্ন দেহে উত্তপ্ত বালুর উপর শুইয়ে রাখা হতো, যার ফলে তার কোমরের সমস্ত গোশত পচে গিয়েছিল। ওই নিষ্ঠুর রমণী মাঝে মাঝে লোহা গরম করে তার মাথায় সেঁক দিত। অনেকদিন পর হযরত উমাইরের রাজত্বকালে হযরত উমার একদিন তার নির্যাতনের বিবৃতি জানতে চাইলেন। খাব্বাব তখন সব বললেন। আমার কোমর দেখুন। হযরত ওমর কোমর দেখে আঁতকে উঠলেন। এমন কোমর তো কোথাও দেখিনি। উত্তরে খাব্বাব খলিফাকে জানালেন, আমাকে জ্বলন্ত অঙ্গারের ওপর শুইয়ে চেপে ধরে রাখা হতো, ফলে আমার চর্বি ও রক্তে আগুন নিভে যেত। এই নির্মম শাস্তি ভোগ করা সত্ত্বেও ইসলামের যখন শক্তি বৃদ্ধি হলো, তখন মুসলমানের বিজয় সুনিশ্চিত হলো। তখন খাব্বাব রোদন করে বলতেন, আল্লাহ না করুক আমার কষ্টের পুরস্কার তিনি যেন দুনিয়াতেই লাভ না করান আমাকে। 73 বছর বয়সে খাব্বাবের মৃত্যু হয় এবং সাহাবাদের মধ্যে সর্বপ্রথম তিনি কুফা শহরের বাইরে কবরস্থ করেন তাকেই কুফা শহরের বাইরে কবরস্থ করা হয়। তার মৃত্যুর পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন তার কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন। এমন সময় সে খাব্বারের কবরের দিকে উপস্থিত হলেন এবং তিনি বললেন, আল্লাহ খাব্বারের উপর রহম করুক। তিনি নিজের খুশিতেই মুসলমান হয়েছিলেন, নিজ খুশিতেই হিজরত করেছিলেন। তিনি সমস্ত জীবন জিহাদে কাটিয়েছেন এবং অশেষ নির্যাতন ভোগ করেছেন। প্রিয় বন্ধুরা, এই ঘটনাটি কেমন লেগেছে? আরও একটি ছোট্ট ঘটনা আমি আপনাদের সাথে শেয়ার করব। তো চলো, হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু গিফার গোত্রের একজন লোক ছিলেন। মক্কা থেকে অনেক দূরে তিনি বাস করতেন। সত্যানুসন্ধানী আবু যর শুনলেন মক্কায় একজন নবীর আবির্ভূত হয়েছেন। আবু যর মক্কায় গিয়ে তার সাথে সাক্ষাৎ লাভের মনস্থ করলেন। কিন্তু কুরাইশদের সেনদৃষ্টির সামনে তাকে খুঁজে বের করতে সাক্ষাৎ করতে নিরাপদ নয়। তবু আবু যর মক্কায় চললেন। সত্য সন্ধানী এই আবু যরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ করতেই হবে। মক্কায় গিয়ে 3 দিন মৌন অনুসন্ধানের পর আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ লাভের সৌভাগ্য অর্জন করলেন। নবীর সাক্ষাৎ পেয়ে সত্যের জন্য পাগলপাড়া আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যরকে উপদেশ দিলেন, ইসলাম গ্রহণের কথা তুমি গোপন রেখো এবং নীরবে তুমি তোমার দেশে ফিরে যাও। ইসলাম গ্রহণ করে আবু যর কিন্তু ঠিক থাকতে পারেনি। যে সত্য গ্রহণের জন্য এতদিন তিনি পাগল প্রায় ছিলেন, সেই সত্য প্রচারের জন্য এখন তিনি অস্থির হয়ে উঠলেন। তার মনে কাটার মতো বিঁধতে লাগলো। ফুল সজ্জায় শয়ন করে কাল কাটাবার জন্য আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণ করেননি, কিংবা নিরাপদে মুসলমান হয়ে থাকার বাহবাও তার জন্য নয়। তাহলে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু চুপ করে থাকবেন কেন? এই চিন্তা আবু যরকে চুপ থাকতে দিল না, স্থির হতে দিল না। হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিনীতভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে নিবেদন করলেন। তাওহীদের মহান বাণী তিনি গোপন রাখতে পারলেন না। কাফিরদের মধ্যে গিয়ে তিনিও তা চেঁচিয়ে ঘোষণা করলেন যে আবু যর কাফিরদের ভয়ে মক্কায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম পর্যন্ত নিতে সাহস করেননি,
সকলের চোখ এড়িয়ে তিনি 3 দিন ধরে যে আবু যর মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে খুঁজে কালেমার তাওহীদ উচ্চারণের পর সেই আবু যর সমস্ত ভীতি, অত্যাচার, এমনকি মৃত্যু ভয়ের আশঙ্কাকেও জয় করে নিলেন। কিছুই আর তাকে পিছনে টানতে পারল না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে হযরত আবু যর ছুটে এলেন কাবার চত্বরে, যেখানে অনেক কুরাইশ বসেছিল। আবু যর কাবা গৃহের সামনে বজ্র কণ্ঠে ঘোষণা করলেন, আল্লাহ ছাড়া আর কোনো ইলা নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রাসূল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু যরের তাওহীদ ঘোষণা বোধহয় কুরাইশদের হৃদয়ে তীরের মতো বিদ্ধ হয়েছিল। তারা আহত হিংস্র পশুর মতো ছুটে এলো আবু যরকে লক্ষ্য করে। সবাই মিলে চারদিকে নির্মম প্রহার শুরু করলো তার উপর। আঘাতে আবু যরের দেহ ক্ষত বিক্ষত হয়ে গেল, রক্তে ভিজে গেল কাপড় চোপড়। তিনি ঢলে পড়লেন মাটিতে। তিনি মুমূর্ষ। যেখানে হযরত আব্বাস উপস্থিত ছিলেন, তিনি তখনও মুসলমান না হলেও ভ্রাতুষ্পুত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অত্যন্ত ভালোবাসেন। তিনি মুমূর্ষ আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর দেহকে নিজের দেহের আড়াল করে উন্মাদ প্রায় কুরাইশদের বলতে লাগলেন, কি সর্বনাশ! এ তো গিফার গোত্রের লোক। সিরিয়া যাওয়ার পথে এর নিবাস। এর এভাবে মৃত্যু হলে সিরিয়ায় ব্যবসা বাণিজ্য করার পথ যে আমাদের বন্ধ হয়ে যাবে। এ কথা শুনে কুরাইশদের সম্মতি ফিরে এলো এবং তাদের মনে হলো আব্বাস তো ঠিক কথাই বলেছে। তারা আবু যরকে ছেড়ে দিয়ে সরে দাঁড়ালো এবং আনুমানিক নিবর্ণ হযরত আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সত্যের প্রচার থেকে বিরত রাখতে পারেনি। এই ঘটনার পর তিনি পরপর 2 দিন কাবার চত্বরে গিয়ে উপস্থিত কণ্ঠে তাওহীদের ঘোষণা করেছেন। অত্যাচার নিপীড়নের পুনরাবৃত্তি হয়েছে, কিন্তু আবু যর সত্যের জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য সব কিছুই মেনে নিয়েছেন। হাসি মুখে সব বরণ করেছেন। অদ্ভুত শক্তি তাওহীদের। মনে প্রাণে একবার কালিমা পাঠ করলে মানুষের অন্তরে যে শক্তির সঞ্চার হয়, তা কোনো কিছু দিয়ে আর দমিয়ে রাখা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ঈমান আমাদের মজবুত করে দিন। আমিন। প্রিয় বন্ধুরা, আজকের এই ভিডিওটা এখানে শেষ করতে চাচ্ছি। আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।